মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছে, এত যত্ন করে মানুষ করেছে আমাদের, না কোনো কষ্ট পেতে দিয়েছে। তাই জন্য আমিও চেষ্টা করি মা বাবাকে একটু শান্তি দেওয়া বা একটু সুখ দেওয়া, সেটারই চেষ্টা করি। তো আমি আজকে মাকে নিয়ে এসেছিলাম ডক্টর দেখাতে। তো ভাবলাম যে মায়ের শপিংটা আজকে করে নিই। তো ভাবলাম যে মা আছে, মাকে আমি মলেই এবার শপিংটা করিয়ে দিব। কিন্তু মা এসে এখানে একটা শাড়ি পছন্দ করলো না, বলছে যে যে বাইরের দোকানগুলো থাকে মানে কাপড়পট্টি যেটা আর কি, সেখানেই ভালো। তো এখানে আমার একটা ভাস্তি রয়েছে ছোট্ট, তার জন্য এখানে ড্রেস দেখছে। মানে আগে নিজেরটা বাদ দিয়ে ছোট বাচ্চাটার জন্যই আগে দেখছে, ঠিক আছে, এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। তো দেখো মায়ের কাণ্ড, মানে মায়েরা এরকমই হয় তাই না, নিজেরটা আর কখনোই ভাবে না, অন্যেরটা সবসময় ভেবে যায়, ঠিক আছে, যেমন ছেলে মেয়েদের আর কি। তো এরকমই হচ্ছে ব্যাপারটা। তারপরে এখানে আমার বাড়ির পাশে আরেকটা ভাস্তি এসেছিলো আমার সঙ্গে, ও এসেছিলো কিন্তু শপিং করার জন্য, ঠিক আছে। তো এবার দেখো এখানে ড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। কেন জানি না এখন মলের ড্রেসগুলো সেরকম ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি, সেরকম ভালো আসে না, বাইরের থেকে নেই সেগুলোই কিন্তু বেশি ভালো হয়। তো এখন ওর জন্য বেশি আর মলে আসি না কিন্তু। তো তবুও ভাবলাম যে না, মাকে আজকে মলেই নিয়ে যাই। তো এখানে মা একটাও পছন্দ করলো না, তারপরে চলে গেলাম কাপড়পট্টিতে। আর মায়ের কিন্তু পায়ের ব্যথার জন্যই কিন্তু ডক্টর দেখাতে এসেছি। আর স্কুটিটা কিন্তু ওইদিকে রেখে দিয়েছি, কারণ স্কুটিতে তেল শেষ হয়ে গেছে। এখন পাম্পে তেল ভরিয়ে, মানে পাম্পে যাব টোটোতে করে, তেল নিয়ে এসে ভরে তারপর যাব। তো মায়ের হচ্ছে পায়ের ব্যথা, তাই জন্য 3-4টা দোকানে শাড়ি দেখলো, দেখে এবার বসে আছে, এবার আমি পছন্দ করছি। আর এদিকে যে আমার সঙ্গে ভাস্তিটা এসেছে, সে পছন্দ করছে। তো আজকে এই পর্যন্তই, টাটা।